আমরা এখন আছি উত্তর কাট্টলির বৈশাখী সঙ্গে। তো বৈশাখী সঙ্গের এবারের কাজ যদি আমি বলি, এবারের কাজের মধ্যে ওদের ভাবনার নাম হচ্ছে জগন্নাথের রথের টানে দুর্গা আসে মর্ত্যপানে। তাই রথযাত্রার সাথে আমাদের দুর্গাপূজার একটা সম্পর্ক আছে, যে জিনিসটা এই পুজো মণ্ডপ এবারে তুলে ধরেছে। আমি যদি বলি, এই যে মাঝখানে যে জিনিসটা, মাঝখানে যে অংশটা যদি আপনারা দেখেন, এখানে কিন্তু যে আমরা দলবদ্ধভাবে উল্লাসের সাথে যখন আমরা রথ টানি, সেই অংশটা কিন্তু এখানে ফুটিয়ে তুলেছে। এখানে কীর্তনের একটা অংশ আছে। কীর্তনের অংশের পরে যদি আমি একটু দেখাই, যে এখানে যে রথের যে টানার যে অংশটা, এখানে আমরা সেটা দেখতে পাচ্ছি। এই যে রথের যে আমরা যে টেনে নিয়ে আসি আমরা মা বোন বন্ধু বান্ধব মিলে, সেই অংশটা আছে। এরপরে কিন্তু রথটা আছে। আর রথের উপরে যদি আমি একটু দেখি, যে এটা কিন্তু সম্পূর্ণ একটা রথ, আর রথের উপরে কিন্তু মা দুর্গা আছে। আর আমি যদি এবারের মা দুর্গাকে একটু দেখাই, একটু যদি জুম করি, এই হচ্ছে এবারের ঠাকুর। আর এই ঠাকুরের আশেপাশে তো আছেই আমাদের গণেশ, কার্তিক, লক্ষ্মী, সরস্বতী। আর মাঝখানে যদি একটু লক্ষ্য করেন, যে মাঝখানে কিন্তু জগন্নাথ বসে আছেন। অর্থাৎ যে দুর্গাপূজার সাথে যে রথযাত্রা এবং রথযাত্রার সাথে যে দুর্গাপূজার যে সম্পর্ক, এই পুরো মণ্ডপের মধ্যে সেটা তুলে ধরেছে। আপনি যদি লক্ষ্য করেন যে এখানে বিভিন্ন চিত্রপট কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। আর এই চিত্রপটের মধ্যে কিন্তু রথযাত্রার যে বিশেষ বিষয়টি, সেটাও তুলে ধরা হয়েছে। যেমন উপরে যদি আমি সিলিংয়ে তাকাই, সেটা হচ্ছে জগন্নাথ, উপরে সুভদ্রা এবং বলদেবকে আঁকা হয়েছে। অর্থাৎ মণ্ডপের চারিপাশে কিন্তু রথযাত্রার যে উৎসবমুখর যে জিনিসটা এবং ওটার সাথে যে দুর্গাপূজা সম্পৃক্ত আছে, সেই জিনিসটা কিন্তু সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। আর এই মণ্ডপের যে কাজটি করেছে, বরাবরের মতোই কিন্তু কাল্পনিক ইভেন্টস এবং প্রতিমার কাজ যদি বলি, প্রতিমার যে এত সুন্দর কাজ আমরা যদি দেখি, এগুলো করেছে হচ্ছে কার্তিক পাল। লক্ষ্য করেন এখানে পুরো মণ্ডপে কিন্তু কাজটা করা হয়েছে। যেদিকে তাকাবেন পুরো মণ্ডপে কিন্তু কাজ আছে। এবং যে মাঝখানে যে জিনিসটা, মাঝখানে জিনিসটা কিন্তু অসাধারণ হয়েছে। অনেকগুলো প্রতিমার ফিগার কিন্তু মাঝখানে দেওয়া আছে। আপনারা যদি আসেন এটা দেখতে পারবেন, মাঝখান বরাবর কিন্তু সেই ফিগারগুলো দেওয়া আছে। এবং প্রত্যেকটা ফিগারে কিন্তু প্রথম ধাপে ধাপে কিন্তু কয়েকটা অংশ আছে। অর্থাৎ এক কথায় হচ্ছে, আমি যদি বলি, এই যে সারিবদ্ধভাবে যে ফিগারগুলো দেওয়া আছে, অর্থাৎ আমরা যে রথটা টেনে নিয়ে আসি, রথটা টানার যে দৃশ্যটা, সেটা কিন্তু এখানে আছে। এবং সেই তার ঠিক পাশে কিন্তু মা দুর্গাকে, অর্থাৎ রথের সাথে মা দুর্গাকে আমরা নিয়ে আসি। অর্থাৎ রথযাত্রার পরপরই কিন্তু মা দুর্গার যে আগমন হয়, সেটাই কিন্তু এই থিমের মূল অংশ। আর আমরা যদি সাইডের যে অংশটা দেখি, সাইডের যে এখানে হচ্ছে প্রদীপের কাজ আছে, এখানে কিন্তু প্রদীপের কাজ আছে। এবং নিচে, তার ঠিক নিচে কিন্তু কিছু চিত্রপটের কাজ আছে, আপনি দেখতে পারবেন। পুরা যে অংশটা আছে নিচের, সেটাতে পুরো কিন্তু চিত্রপটের যে অঙ্কন সেটা আছে। এবং ঠিক তার উপরে কিন্তু প্রদীপ, এবং তার উপরে কিন্তু আরও কিছু চিত্রপট আছে। এবং আমি যদি ঘুরে তাকাই, পুরা মণ্ডপে কিন্তু চিত্রপটের কাজ আঁকা হয়েছে এবং বিভিন্ন আলপনা কিন্তু আঁকা হয়েছে। রথযাত্রা এবং দুর্গোৎসব হচ্ছে আমাদের প্রধান দ্বিতীয় ধর্মীয় উৎসব। আমরা এছাড়াও দেখে যে লোকমুখে শুনি যে রথ টানি দুর্গা আনি, ওই জিনিসটা এবার আমরা আমাদের ভাবনার মাঝে তুলে ধরতে চাচ্ছি। আপনারা এখানে আসলে দেখতে পারবেন আমরা জিনিসটাকে কীভাবে ফুটিয়ে তুলেছি। সবাইকে আমন্ত্রণ রইল আমাদের পূজা মণ্ডপে আসার জন্য। তো দেখতে হলে অবশ্যই আসতে হবে উত্তর কাট্টলির জ্বালাকুমারী মায়ের মন্দির প্রাঙ্গণে। তো অবশ্যই আসবেন। অবশ্যই এই যে সুন্দর যে থিমটি, এবার যে ভাবনা, অবশ্যই উপভোগ করে যাবেন। ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ। দেখতে থাকুন চট্টগ্রামের শারদীয় দুর্গাপূজা।